নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস গ্রিন গার্ডেন। তো আমাদের এই সময় দেখুন লেবু গাছে গুটি সেট হয়ে গিয়েছে। তো যেই গুটিগুলো ঝরে যাওয়ার সেই গুটিগুলো ঝরে গিয়েছে, আর যেগুলো টিকে থাকার সেগুলো রয়ে গেছে। এই সময় ফাঙ্গাস অ্যাটাক বা শিকড়ে কোনো রোগ না হলে এই গুটিগুলো ঝরে যাবে না। তো আমাদের এই সময়ে লেবু গাছে একটি ভারী খাবার দেওয়া খুবই জরুরি। তো এই মিক্স খাবার আমরা কি দিয়ে তৈরি করব বা আমি নিজে তৈরি করেছি, চলুন আপনাদের সাথে সেটিকে আজকে আমি শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি কি দিয়ে মিক্স খাবার তৈরি করেছি সেটি আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। তার জন্য ভিডিওটির সাথে থাকুন। আমি নিয়েছি 5 কিলো ভার্মি কম্পোস্ট, 1 কিলো পাতা পচা সার, এর সাথে হাফ কিলো হাড় গুঁড়ো, 250 গ্রামের মতো নিয়েছি সর্ষের খোল, 250 গ্রাম নিম খোল, 250 গ্রাম শিংকুচি, আর এর সাথে নিয়েছি 250 গ্রামের মতো জিপসাম, আর 200 গ্রামের মতো রেড মিল, আর এর সাথে দিয়েছি আমি 250 গ্রামের মতো জিয়ার দানা। আর এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো ট্রাইকোডার্মা ভিডিডি। এই দিয়ে আমি 1 মাস আগে মিক্স খাবার তৈরি করে রেখেছিলাম। আপনারা এই মিক্স খাবারটি তৈরি করে 7 থেকে 8 দিন রেখে তারপরে গাছে দিবেন, এতে ভালো হবে। এটি মনে করেন একটা 8 ইঞ্চি টব আছে, তো এই টবের মধ্যে 1 মুঠো দিয়ে দিব। এটি হচ্ছে আমার একটা বাড়িওয়ান মালটার গাছ। তো এটি আছে একটা 100 লিটারের ড্রামে। তো এটাকে চারদিক সুন্দর করে ঘুরে নিব। এইখানে 3 থেকে 4 মুঠো সার দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন 1 মুঠো। এই নিলাম আর 1 মুঠো। এই 3 মুঠো। এই আর 1 মুঠো। এই 4 মুঠো সার এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন টবে কতখানি সার দিয়েছি। সেই বুঝে আপনারা আপনাদের টব অনুযায়ী এই পরিমাণ মতো গাছে সার প্রয়োগ করবেন। বন্ধুরা, আমাদের শুধু মিক্স খাবার দিলেই হবে না, এর সাথে আমাদের গাছে 1 মাস অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে। এই সময়ে আমাদের গাছে ফল আছে, তো এই সময় মাইক্রোনিউট্রিয়েন্টের ডিফিসিয়েন্সি দেখা দিতে পারে। সেই কারণে আমরা মাসে 1 বার করে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে অবশ্যই স্প্রে করব। তো আমি গাছে সাধারণত বায়োভিটা এক্স অথবা মোমোবিন এই দুটোই অল্টারনেট করে ইউজ করি। তো আপনারা কাছে যদি দুটো থাকে তো অল্টারনেট করে স্প্রে করবেন, অথবা আপনাদের কাছে যে দুটোর মধ্যে একটা থাকলে যে কোনো একটাই গাছে স্প্রে করবেন। আর এই সময়ে আমাদের গাছে 15 দিন অন্তর 1 বার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতেই হবে, যাতে আমাদের গাছে ফাঙ্গাস অ্যাটাকের ফলে সব ফলগুলি ঝরে না যায়। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।